আজকেরও আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো, ডেইলি লাইফে আমরা যেগুলো বলি বাংলাতে, সেগুলো আমাদের কি করতে হবে না, ইংলিশে বলা প্র্যাকটিস করতে হবে। দেখো, নতুন নতুন এক্সপ্রেশন আমাদেরকে শিখতে হবে। দেখো এখানে কি আছে, আমার আরও হাসা উচিত, আমার আরও অনুশীলন করা উচিত। এখানে দেখো আমরা কি দেখছি না, উচিত অর্থ, এখানে উচিত অর্থ দেখছি। আর এখানে কি, সেখানে কোনো বাথরুম ছিল না, এই যে বাথরুম ছিল না, ঘরটি গরম ছিল। দেখো এখানে ছিল বিষয়টা, কিন্তু দুটো এক্সপ্রেশন একটু আলাদা আলাদা। কেন? কারণ দেখো, ঘরটি গরম ছিল, গরম ছিল আগে অতীতে গরম ছিল, কিন্তু এখানে কি তার একটি মেয়ে ছিল। দুটো কি একই বিষয় আমরা ব্যবহার করব না, এইখানে একটু বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো, আমার আরও হাসা উচিত, তাহলে এখানে কি করব না, আমার উচিত, আই শুড আমার উচিত, লাভ, আই শুড লাভ আমার হাসা উচিত, আরও, মোর। ওকে, তাহলে আই শুড লাভ মোর আমার আরও হাসা উচিত, আমার আরও অনুশীলন করা উচিত, আমার আরও অনুশীলন করা উচিত। তাহলে দেখো একইভাবে আই শুড আমার উচিত অনুশীলন করা, প্র্যাকটিস, প্র্যাকটিস, আরও, মোর। ওকে, তাহলে দেখো সেখানে কোনো বাথরুম ছিল না, এক্ষেত্রে কিন্তু আমরা কি করব না, পাস্ট টেন্সে লিখব, অর্থাৎ ওয়াচ। সেখানে কোনো বাথরুম ছিল না, তাহলে এখানে লিখতে পারি কি, দেয়ার ওয়াচ নো বাথরুম। ওকে, ঘরটি গরম ছিল, দা রুম ওয়াচ ওয়ার্ম। অর্থাৎ এখানে কি করলাম, আমরা পাস্ট টেন্সে লিখলাম। যখন ওয়াচ ব্যবহার হবে, অর্থাৎ ভি টু অর্থাৎ কি, পাস্ট ফর্ম অর্থাৎ বাক্যটা অতীতে, তখন আমরা কি করলাম না, পাস্ট ফর্মে ওয়াচ ব্যবহার করলাম। কিন্তু এক্ষেত্রে দেখো, তার একটি মেয়ে ছিল, অধিকারে আছে, অর্থাৎ তার ছিল। দেখো সাবজেক্টের সঙ্গে অলরেডি র যুক্ত আছে, র, আমার, আমার, তোমার, তার, এগুলো কি না, অধিকার, পজেসিভ। তার একটি মেয়ে ছিল, তাহলে এখানে আমরা লিখতে পারি হি হ্যাড অর্থ ছিল, অর্থাৎ কারোর কোনো অধিকারে। দেখো এই যে হ্যাডের পরে আমরা যখন V3 বসাবো, তখন টেন্সগতভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্স দেখব। কিন্তু এখানে কি আছে না, হ্যাডের পরে একটি মেয়ে, নাউন, আর ডটার। ওকে, তাহলে হি হ্যাড আ ডটার, তার ছিল একটি কন্যা। আমার একটি ভালো সময় ছিল, তাহলে দেখো এখানে আমার ছিল, তাহলে এখানে লিখতে পারি কি, আই হ্যাড একটি ভালো সময়, আর গুড টাইম। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা প্রতিদিন যদি প্র্যাকটিস করি, তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ডেলি লাইফে যে সমস্ত বাংলাতে কথা বলি, সেগুলো আমরা সহজে ইংলিশে বলা প্র্যাকটিস করব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।